মার্কিন পণ্য আমদানি বাড়াতে দেরি হলে শুল্ক ইস্যুতে বেঁকে বসতে পারে ট্রাম্প প্রশাসন। আশঙ্কা ব্যবসায়ীদের। বাণিজ্য ঘাটতি কমাতে সরকারি ক্রয় দ্রুত শেষ করার তাগিদ। কর জিডিপির হার বাড়াতে রাজস্ব কর্মকর্তাদের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ অর্থ উপদেষ্টার। গ্রাহকের ভোগান্তি কমাচ্ছে সিঙ্গেল উইন্ডো সেবা, জানালেন এনবিআর চেয়ারম্যান। সবজিতে স্বস্তি ফিরলেও কাঁচা মরিচের ঝালে পুড়ছে বাজার। কেজিতে বেড়েছে 60 টাকা পর্যন্ত। কমতির দিকে মুরগির দর। পদ্মা মেঘনায় মিলছে না পর্যাপ্ত ইলিশ। এবং মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে 6 চমক জাকারবার্গের। ডিসপ্লেযুক্ত প্রথম রে-ব্যান স্মার্ট চশমার উন্মোচন। বাজারে আসবে 30 সেপ্টেম্বর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে সময় আছি অর্জিতা শাহজিন। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে দৃশ্যমান পদক্ষেপ নিতে বিলম্ব হলে শুল্ক ইস্যুতে বেঁকে বসতে পারেন মার্কিন প্রশাসন, এমন আশঙ্কা ব্যবসায়ীদের। এই অবস্থায় দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে সরকারি ক্রয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। সেই সঙ্গে বেসরকারি পর্যায়ে মার্কিন পণ্য ও কাঁচামাল আমদানি বাড়াতে নীতি সহায়তা নিয়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর পরামর্শ তাদের। এমএস আরেফিনের রিপোর্ট। সরকার তো একটা সমঝোতায় তো এসেছেন, যেটার কারণে 37 থেকে এটা 20-এ এটা নামিয়ে নিয়ে আসা হয়েছে। এই যে আমরা ওদের কিছু কমিটমেন্ট করলাম, এই কমিটমেন্টগুলো যদি আমরা খুব কুইকলি এক্সিকিউট করি। বাণিজ্য ঘাটতি কমানোর শর্তে বাংলাদেশি পণ্য রপ্তানিতে আরোপ করা বাড়তি 37% শুল্ক কমিয়ে গেল 1 আগস্টে 20% করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মার্কিন কোম্পানি বোয়িং থেকে 25টি বিমান কেনার আগ্রহ দেখিয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, গম, সয়াবিন ও তুলা আমদানির বাড়ানোর লক্ষ্যও ঠিক করেছে বাংলাদেশ। তবে আমদানি বাড়াতে দৃশ্যমান পদক্ষেপ নিতে বিলম্ব হলে বেঁকে বসতে পারে ট্রাম্প প্রশাসন। চাপ বাড়াতে পারে রপ্তানিকারকদের ওপর, এমন আশঙ্কা করছেন উদ্যোক্তারা। ইউএসকে বোঝা ভেরি টাফ। আমরা যদি কোনো দেরি করে ফেলি তখন হয়তো বা আমাদের পিছু উঠে পড়ে লাগবে না, 20% না, এটাকে আরো একটু বেশি করে করতে হবে। এই জন্য আমরা সরকারের কাছে বলছি, আমরাও কাজ করে যাচ্ছি, যে কমিটমেন্টগুলো করেছি এগুলো যেন আমরা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করতে পারি। ব্যবসায়ীদের এমন শঙ্কা দূর করতে সরকারকে এগিয়ে আসার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সবচেয়ে যেটা দ্রুততার সাথে দেখানো যায় সেটা হলো গভর্নমেন্টের প্রকিউরমেন্টের ক্ষেত্রে সরকার যেগুলো প্রকিউরমেন্ট করে সেসব প্রকিউরমেন্টগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি করলো। প্রতিযোগিতামূলক বাজার থেকে সরে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে প্রয়োজনে নতুন নীতি কৌশল সাজানোর পরামর্শ তাদের। ব্যক্তিখাত যেটা আমদানি করবে সেখানে তার যদি লস দিয়ে আমদানি করতে হয় তাহলে সে উৎসাহিত হবে না। ব্যক্তিখাতেরটাকে যদি প্রণোদিত করতে চায়, ট্রেড ডাইভার্সন করে অন্য দেশ থেকে না কিনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনার জন্য প্রণোদিত করা, তাহলে সেটা করতে গেলে ব্যক্তিখাতকেও কিছুটা সুযোগ সুবিধা সেখানে দিতে হবে। চলতি মাসেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এমএস আরেফিন, সময় সংবাদ, ঢাকা। করদাতারা রাজস্ব কর্মকর্তাদের কাছ থেকে ঝামেলাহীন সেবা পেলে কর জিডিপির হার বাড়বে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এনবিআর আয়োজিত বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোর যাত্রা শুরু অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় বক্তারা বলেন, এই প্ল্যাটফর্ম দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে গতি আনবে, পাশাপাশি রাজস্ব আদায়ের প্রক্রিয়া সহজ হবে, কমবে কর ফাঁকির সুযোগ। এনবিআর চেয়ারম্যান জানান, সিঙ্গেল উইন্ডো একটি আধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপদ প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ইতিমধ্যে 5,78,491টি সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট অনলাইনে ইস্যু করা হয়েছে। এ সময় বিগত কর বছরে সর্বাধিক অনলাইন রিটার্ন দাখিলকারী 5টি প্রতিষ্ঠানকে ই-রিটার্ন সম্মাননা দেওয়া হয়। Be it the private sector, be it education, hospital, other. So if you get the service, definitely people will pay tax. In our country, it's very difficult. So, but I think it's beginning, and the project as we go by group. There's a path in English. Travelers, there is no path. When you walk, you create a path. স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে, কমেছে মুরগির দামও। সপ্তাহ ব্যবধানে কেজিতে 40 থেকে 60 টাকা কমেছে কাঁচা মরিচের দাম। সাপ্তাহিক ছুটির দিনে সকালবেলার বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার অন্তরা সেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আজ, আর আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারে। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতাদের আনাগোনা কারওয়ান বাজারে বেশি হলেও আজ কিন্তু সেটি আমাদের তেমন একটা চোখে পড়েনি। ক্রেতাদের আনাগোনা কিন্তু বেশ কম রয়েছে বাজারে। আমি এখন আছি সবজির বাজারে। সকাল থেকে বাজার ঘুরে আমরা দেখতে পেয়েছি যে গেল সপ্তাহের তুলনায় কিন্তু 5 থেকে 10 টাকা কমেছে সবজির দাম। সব ধরনের সবজির দাম, যেরকম পটল, করলা, কাঁকরোল, এগুলোর দাম যেরকম গেল সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু 5 থেকে 10 টাকা কম। বেশিরভাগ সবজির দামই রয়েছে কিন্তু 50 থেকে 60 টাকার মধ্যে। যেমন আলুর কেজি 25 টাকা, পটল 50 টাকা, পেঁপে 30 টাকা, করলা 50 টাকা কেজি, ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, কাঁকরোল বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। তবে বেড়েছে কিন্তু শসা, বেগুন আর কাঁচামরিচের দাম। গেল সপ্তাহে বেগুনের দাম ছিল যেখানে 60 থেকে 80 টাকা, আজ কিন্তু সেই বেগুন বিক্রি হচ্ছে প্রায় 150 থেকে 160 টাকা। সাইজ ভেদে কিন্তু এই দাম ওঠানামা করছে। চিকন যে বেগুনটা আমরা চিনি সেটা কিন্তু বিক্রি হচ্ছে 160 টাকায়, আর গোল বেগুন বিক্রি হচ্ছে 180 টাকা কেজি। এরপর শসা গেল সপ্তাহে ছিল 80 টাকা কেজি, এ সপ্তাহে কিন্তু শসার দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। আর কাঁচামরিচের দামও কিন্তু বেড়েছে। কাঁচামরিচের দাম গেল সপ্তাহে ছিল 120 টাকা কেজি, এ সপ্তাহে কাঁচামরিচের দাম চড়েছে 140 থেকে 160 টাকা পর্যন্ত। এই বিক্রেতারা বলছেন যে সরবরাহ মোটামুটি ভালো থাকার কারণে অন্যান্য সবজির দাম নাগালের মধ্যে থাকলেও কিন্তু শসা, বেগুনের সরবরাহ কিন্তু কমে গেছে, এই কারণে দাম বেড়েছে। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। দিনে দিনে পদ্মা মেঘনা থেকে কমছে ইলিশ আহরণ। শরীয়তপুরে 6 বছরের ব্যবধানে কমেছে 1176 মেট্রিক টন ইলিশ সংগ্রহ। জ্বালানি, খাবার, জাল মেরামত সহ প্রতিদিনের খরচও আয় করতে পারছেন না জেলেরা। আর বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে ইলিশের। এজন্য নদীতে নাব্য সংকট, অবৈধ ড্রেজিং, অতিমাত্রায় ভারী নৌযান চলাচলকে দুষছে মৎস্য বিভাগ। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। এক সময় শরীয়তপুরের বিভিন্ন হাট বাজারে পদ্মা মেঘনার রূপালী ইলিশ ভরপুর বেচাকেনা হতো। গত 6 বছরে কমেছে মাছের আহরণ। 2023-24 অর্থ বছরের তুলনায় 2024-25 অর্থ বছরে কমেছে 483 মেট্রিক টন, আর 2019-20 অর্থ বছরের চেয়ে 2024-25 অর্থ বছরে কমেছে 1176 মেট্রিক টন। ইলিশ ধরার আশায় প্রতিদিন প্রতিটি নৌকায় করে নদীতে নামে 10 থেকে 12 জন জেলে। 12 ঘন্টা নদীতে জাল ফেলে মিলছে 12 থেকে 16টি ইলিশ। জ্বালানি, খাবার, জাল মেরামত সহ প্রতিদিনের খরচও আয় করতে পারছেন না তারা। গতবারে এবার মাছ অর্ধেক কম। তেল পুরা যদি না পোষে তাহলে দেশে যাই লাভ আছে। 500,000 টাকা বেচতে আমাদের সংসার তো খরচ দিতে পারি না, নৌকা চলতে পারি না আমরা। এদিকে বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে ইলিশের। কিনতে পারছেন না সাধারণ ক্রেতারা, বিপাকে আড়তদাররাও। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা জেলেরা নদীতে থাকে মাছ ধরে, কিন্তু সেখানে মাছ পাচ্ছে 3 আলি 4 আলি, যার কারণে হচ্ছে জেলেদেরও পোষাচ্ছে না, আমরা আড়তদার হিসেবে আমাদেরও পোষাচ্ছে না। ভরা মৌসুমে পদ্মা মেঘনায় ইলিশ সংকটের কারণ হিসাবে নাব্য স্বল্পতা, অবৈধ ড্রেজিং, অতিমাত্রায় ভারী নৌযান চলাচল সহ নানা সমস্যার কথা জানায় মৎস্য বিভাগ। আমাদের নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। সব মিলিয়ে যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা আমাদের প্রত্যাশিত ইলিশের উৎপাদন আবারও এই শরীয়তপুরে ফিরে পাবো, এবং এখানে যে 35,000 জেলে আছে তাদেরও আগের মতো জালে তাদের ইলিশ ধরা পড়বে। মৎস্য বিভাগের তথ্য মতে শরীয়তপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরা জেলেদের সংখ্যা প্রায় 36,000। ইলিশের প্রজনন মৌসুমে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে 28 দিনের জন্য বন্ধ থাকবে সব ধরনের মাছ ধরা। সময় সংবাদ, শরীয়তপুর। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিদিন শত শত মেট্রিক টন চাল আমদানি হচ্ছে। একইভাবে আমদানি হচ্ছে কাঁচা মজিটো। এতে খুশি বন্দর শ্রমিকরা, যদিও ব্যবসায়ী ও ক্রেতাদের দাবি বাজারে প্রভাব পড়েছে নামমাত্র। তদারকির দাবি আমদানিকারক ও C&F এজেন্ট কর্মকর্তাদেরও। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
প্রতিদিনই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে শত শত মেট্রিক টন চাল আমদানি হচ্ছে কাঁচামরিচও। দীর্ঘদিন পর বন্দরে কাজ বৃদ্ধি পাওয়ায় শ্রমিক সহ বন্দর সংশ্লিষ্ট খেটে খাওয়া মানুষ খুব খুশি। ব্যস্ত সময় পার করছেন তারা। চাউল ঢোকার পরে আমাদের কাজ কাম মাশাআল্লাহ ভালো আছে। ক্যারিং খরচ তো সব সময় যে আমরা কেজি প্রতি 120 টাকা না 30 টাকা বিক্রি হয়। তবে আমদানি বাড়লেও বাজারে তেমন প্রভাব পড়েনি বলে দাবি ক্রেতা বিক্রেতাদের। এজন্য বাজার তদারকির অভাবকে দায়ী করছেন আমদানিকারক ও সিএনডেফ এজেন্ট নেতারা। পরিমাণ আমদানি হচ্ছে সেই পরিমাণ বাজারের উপরে আসলে প্রভাব পড়ছে না। বাজার সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটের উপরে নজরদারি করলে দ্রব্যমূল্যের দাম কমবে বলে আশা করি। কাস্টমসের তথ্য মতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিদিন 1 থেকে 150 টাকে 3 থেকে 5,000 মেট্রিক টন চাল ও 20 থেকে 30 টাকে 2 থেকে 300 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হচ্ছে। সময় সংবাদ, সাতক্ষীরা। ট্রান্সফর্ম টু গ্রো থিম নিয়ে অনুষ্ঠিত হলো এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ফার্মা ডিভিশনের বার্ষিক সম্মেলন। রাজধানীতে একটি 5 তারকা হোটেলে বার্ষিক এই বিক্রয় সম্মেলনের উদ্বোধন করেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন নাসির। এ সময় সুলভ মূল্যে গুণগত মানের ওষুধ আরও বেশি ফার্মেসিতে নিশ্চিত করতে বিক্রয় কর্মীদের কাজ করার পরামর্শ দেন তসলিম উদ্দিন খান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফারুক আহমেদ। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। মালয়েশিয়ায় চলছে বিশ্বের সবচেয়ে বড় হালাল পণ্যের প্রদর্শনী, আন্তর্জাতিক হালাল শোকেস। এর 21তম আসরে এবার অংশ নিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম হালাল পণ্যের প্রদর্শনী। এবার তৃতীয়বারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। তৈরি পোশাক, সিরামিক, ঔষধ, চামড়াজাত পণ্য ও প্লাস্টিক সহ নানা রফতানিযোগ্য পণ্য নিয়ে অংশ নিচ্ছে দেশের 8টি প্রতিষ্ঠান। যোগ দিয়েছে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বুধবার উদ্বোধন হয় বাংলাদেশ প্যাভিলিয়নের। রফতানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তারা জানান, দেশীয় পণ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণে মালয়েশিয়া সহ আসিয়ানভুক্ত দেশগুলোতে বাজার সম্প্রসারণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর যে আমাদের যে ভিশন এবং মিশন আছে সেটা হলো ফ্যাসিলিটেশন। এই ফ্যাসিলিটেশনের একটা পার্ট হলো এই মেলাতে অংশগ্রহণ করা এবং যারা অংশগ্রহণ করে তাদেরকে ফ্যাসিলিটেট করা। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ হাইকমিশনের নানা উদ্যোগের কথা তুলে ধরেন ভারপ্রাপ্ত হাইকমিশনার। শ্রম বিষয়ে সম্পর্কের পাশাপাশি এই ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট এগুলো বাড়ানোর জন্য সরকার এবং দূতাবাস অসম্ভব মনোযোগ দিয়ে কাজ করছে। ভবিষ্যতে আরো বেশি সংখ্যক প্রতিষ্ঠান যাতে এই ধরনের মেলায় অংশ নিতে পারে তা নিশ্চিতে কাজ করছে রফতানি উন্নয়ন ব্যুরো ও হাইকমিশন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। অগমেন্টেড রিয়েলিটি ডিসপ্লেযুক্ত প্রথম রে-ব্যান স্মার্ট গ্লাস বাজারে আনলো মেটা। এটি প্রথম বড় ব্র্যান্ডের স্মার্ট গ্লাস যাতে হেডস আপ ডিসপ্লে আছে। এর আগে গুগল গ্লাস এই প্রযুক্তি চালু করলেও তা সফল হয়নি। এটি সাধারণ চশমার মতো দেখালেও ভেতরে রয়েছে ক্যামেরা, স্পিকার ও মাইক্রোফোন। মেটা রে-ব্যান ডিসপ্লে চশমা বা যুক্তরাষ্ট্রের বাজারে আসবে 30 সেপ্টেম্বর। এদিন খেলাধুলার জন্য বিশেষ ওকলে মেটা ভ্যানগার্ড স্মার্ট চশমা উন্মোচন করেছে মেটা। This is Meta Ray-Ban display. 3 ধরনের AI স্মার্ট গ্লাস বা চশমা বাজারে আনার ঘোষণা দিয়েছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। বুধবার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে মেটা কানেক্ট অনুষ্ঠানে প্রথমবারের মতো রে-ব্যান ব্র্যান্ডের চশমা প্রদর্শন করে। The original and iconic design. মেটা রে-ব্যান ডিসপ্লে প্রথম বড় ব্র্যান্ডের স্মার্ট চশমা যাতে হেডস আপ ডিসপ্লে থাকবে। এর আগে গুগল গ্লাস এই প্রযুক্তি চালু করলেও তা সফল হয়নি। নতুন চশমাটি ক্লাসিক নকশায় তৈরি। বাইরে থেকে সাধারণ চশমার মতো দেখালেও এর ভেতরে রয়েছে ক্যামেরা, স্পিকার ও মাইক্রোফোন। We've got a new limited edition. স্মার্ট গ্লাসের ডান লেন্সের ভেতরে ছোট, উজ্জ্বল ও পরিষ্কার রঙিন ডিসপ্লে দেখা যাবে। এটি চোখের নিচে ভেসে থাকবে এবং টেক্সট, ছবি বা লাইভ ভিডিও কল দেখা যাবে। ব্যবহার না করলে ডিসপ্লেটি অদৃশ্য থাকে। ক্যামেরা চালু হলে অন্যদের জানানোর জন্য এলইডি আলো জ্বলে ওঠে। And then when you're done, we'll just stitch together all the videos. নতুন এই চশমাতে আছে ভয়েস কন্ট্রোল ও টাচ প্যানেল, সঙ্গে পানিরোধী একটি বিশেষ ব্রেসলেট। নিউরাল ব্র্যান্ড
ব্যান্ড নামে এই ব্রেসলেট ঘড়ির মতো দেখতে। এটি আঙ্গুলের চিমটি কাটা, ঘষা, আলতো চাপ, ঘোরানো সহ নানা ইশারা চিনতে পারে। বছরের শেষে এতে আঙ্গুল দিয়ে লেখা যাবে। চশমাটি ব্যবহার করতে ব্লুটুথ দিয়ে অ্যান্ড্রয়েড বা আইফোনে যুক্ত করতে হয়। এর মাধ্যমে মেসেজিং ও ভিডিও কল করা যাবে টেক্সট বা মেটার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের মাধ্যমে। চশমার ক্ষেত্রে আমরা কিবোর্ড, মাউস, টাচ স্ক্রিন, বাটন বা ডায়াল ব্যবহার বাদ দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে ব্যবহারকারী কেবল মস্তিষ্ক থেকে আসা ছোট ছোট পেশির নড়াচড়ার সংকেত পাঠাতে পারবেন। নিউরাল ব্যান্ড সেই সূক্ষ্ম গতিবিধি শনাক্ত করে নেবে, ফলে প্রায় অদৃশ্য নড়াচড়ার মাধ্যমে নীরবে চশমা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একবার চার্জে চশমাটি টানা 6 ঘন্টা থেকে 30 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। মেটা রে ব্যান ডিসপ্লে চশমা যুক্তরাষ্ট্রের বাজারে আসবে 30 সেপ্টেম্বর। দাম 90,000-এর বেশি। 2026 সালের শুরুর দিকে এটি যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও কানাডাতেও পাওয়া যাবে। এদিন খেলাধুলার জন্য বিশেষ ওকলে মেটা ভ্যানগার্ড স্মার্ট চশমা উন্মোচন করেছে মেটা। এগুলো দেখতে ব্র্যান্ডের রাডার বা এম ফ্রেম স্পোর্টস চশমার মতো হলেও মাঝখানে রয়েছে ক্যামেরা, আছে মাইক্রোফোন ও স্পিকারও। এতে গান শোনা, ফোনে কথা বলা, এআই ব্যবহার এবং ব্যায়ামের সময় ছবি বা ভিডিও তোলা সম্ভব। চশমাটির ওজন 66 গ্রাম। একবার চার্জে 9 ঘন্টা পর্যন্ত চলে। এই চশমার দাম রাখা হয়েছে $499। এটি বাজারে আসছে 21 অক্টোবর। এছাড়াও বাজারে আসছে রে ব্যান মেটা এআই গ্লাসের দ্বিতীয় প্রজন্ম। এতে ব্যাটারির স্থায়িত্ব দ্বিগুণ এবং ভিডিও ক্যামেরার রেজলিউশন আরো উন্নত। দাম $379। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মার্কিন পণ্য আমদানি বাড়াতে দেরি হলে শুল্ক ইস্যুতে বেঁকে বসতে পারে ট্রাম্প প্রশাসন, আশঙ্কা ব্যবসায়ীদের। বাণিজ্য ঘাটতি কমাতে সরকারি ক্রয় দ্রুত শেষ করার তাগিদ। কর জিডিপির হার বাড়াতে রাজস্ব কর্মকর্তাদের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ অর্থ উপদেষ্টার। গ্রাহকের ভোগান্তি কমাচ্ছে সিঙ্গেল উইন্ডো সেবা, জানালেন এনবিআর চেয়ারম্যান। এবং সবজিতে স্বস্তি ফিরলেও কাঁচামরিচের ঝালে পুড়ছে বাজার। কেজিতে বেড়েছে 60 টাকা পর্যন্ত। কমতির দিকে মুরগির দর, পদ্মা মেঘনায় মিলছে না পর্যাপ্ত ইলিশ।